আসসালামু আলাইকুম। পরিমণির দাম কমছে, ওষুধের দাম বাড়ছে, সয়াবিন তেলের দাম বাড়ছে। পরিমণিকে নিয়ে তার আদালতের ব্যাপার, সেটা কি হবে, কি হবে না হবে, সোশ্যাল মিডিয়াতে, মেইনস্ট্রিম মিডিয়াতে শুধু পরিমণির সংবাদ আসা যাওয়া করছে। এর মধ্যে আপনার দুঃসংবাদ হচ্ছে অ্যানাফ্লেক্স 500, একটা এসিআইয়ের একটা ওষুধ আছে, ব্যথার ওষুধ। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম ওষুধের ব্যাপারে কথা বলতে গিয়ে, 8 টাকার একটা ট্যাবলেট 16 টাকা, অ্যানাফ্লেক্স 500 এসিআইয়ের। দোকানদার আমাকে বলছে আপনি কয়টা আইটেমের নাম নেবেন। প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির যে প্রতিনিধিরা তারা এসে বলছে এটার দাম বাড়ছে, ওইটার দাম বাড়ছে, এটার দাম বাড়ছে, এটা 2 টাকা, এটা 3 টাকা, এটা 5 টাকা, এটা 8 টাকা, এটা 10 টাকা বাড়ছে। এখন এই বিষয় নিয়ে একেবারে চুপ। আমি বলছি মানুষ কেন চুপ? মানুষ কি ওষুধের ব্যাপারে এত সব জানে? আমি জানি না, আপনি হয়তো জানতে পারেন, ম্যাক্সিমাম লোক জানে না। এবং ইচ্ছে করলে তো আপনি ওষুধটাকে বয়কটও করতে পারবেন না, কারণ ওষুধটা হয়তো আপনার মায়ের দরকার, আপনার বাবার দরকার, আপনার সন্তানের দরকার, আপনার স্ত্রীর দরকার, আপনার ভাইয়ের দরকার, আপনার দরকার। এখন আপনি দোকানদারের সাথে বার্গেনিংটাই করবেন কিভাবে? আর আপনি বুঝি বা কি? এখন কোম্পানি বলতেছে আর জনগণ মানতেছে। আমি জিজ্ঞেস করলাম যে তোমরা, দোকানদার ক্লোজ আমার ছিল, যে তোমরা জিজ্ঞেস করো না প্রতিনিধিকে কেন এত বেশি দাম বাড়ছে। কয় উত্তর দেয় ডলারের দাম বাড়ছে, কাঁচামাল আমদানি করতে খরচা বেশি, নানান ইস্যু তৈরি করে। আমার প্রশ্ন হলো, একটা ওষুধের ট্যাবলেট অ্যানাফ্লেক্স 500, 8 টাকারটা কি 16 টাকা হতে পারে? এবং এইভাবে ওষুধের আইটেম তো অনেক বেশি, এবং সব এভাবে বেড়ে গেছে। সয়াবিন তেলের দাম 10 টাকা বাড়াই দিছে। এখন সারা পৃথিবীতে সয়াবিন তেলের দাম কমে, বাংলাদেশে বাড়ে। দোকানদারকে প্রশ্ন করলাম যে হঠাৎ করে কেন বাড়লো? কয় আপনার রিপোর্ট তো দেখি। কয় আমাদের পক্ষে তোর কথা বলেন না। আমি বলছি কি আপনাদের পক্ষে কি বলবো? কয় আমাদের যে সিকিউরিটি বেশি, আমাদের যে ভাড়া বেশি। একজন আমাকে বলল যে তার বন্ধুর একটা জুতার দোকান আছে, জুতার দোকানের সিকিউরিটি 26 লাখ টাকা, এখন নতুন করে ভাড়া দাবি করছে 60,000 টাকা দিতে হবে। এখন সে বলছে ভাই বলেন 60,000 টাকা দোকানের ভাড়া দিয়া, 26 লক্ষ টাকা সিকিউরিটি দিয়া দোকানের কর্মচারী চালায়, ওই লোক কিভাবে সৎ উপার্জন করে ব্যবসা করবে? এখন জুতার দাম যখন 100টা 300 রেখে দেয়, তখন আপনি জনগণের পক্ষ হয়ে কথা বলবেন। কিন্তু দোকানদার বাঁচবে কিভাবে? দোকানদারকে যে এভাবে চাপায় দেয়। তো ওই ভদ্রলোক আবার বিভিন্ন দেশে নানান সময় ভ্রমণ করে। তার হচ্ছে ওইখানকার বিভিন্ন দেশে যে আপনি যান, ওইখানকার দোকানের সিকিউরিটি কিংবা ভাড়ার ব্যাপারে কি রাষ্ট্রীয় আইন আছে, নাকি যার যার মতো করে? না, ওইখানে রাষ্ট্রীয় বিধিমালা আছে। এর বাইরে দোকানের মালিক হইলেই আপনি পুংনামি করতে পারবেন না। কিন্তু বাংলাদেশে এই বিধিবিধান নাই। ব্যবসায়ীরা এই গেরা কলে পইরা এই ঝামেলাত পড়ছে। আবার ব্যবসায়ী এটাও বলছে যে রে ভাই, আমাদের তো অনেক সময় আলগাপাতি নানান জায়গায় দিতে হয়, তখন দিতে গিয়া এরকম ভাড়া, আলগাপাতি, এরপরে সিকিউরিটি সব কিছু দিয়া পরবর্তীতে আমি কিভাবে লাভবান হব আমাকে একটু বলবেন। তখন আমাকে 2 নাম্বার হতে হয়। জটিল গ্যারাকল কিন্তু বাংলাদেশে। এবং টোটালি আপনার একটা অবস্থা খারাপ। গ্রামীণ ফোন দেখছেন না কি পুংরামিটা করলো, 30 টাকা নিচে রিচার্জ করা যাবে না, এই সেই নিয়ে বিতর্ক তৈরি হলো। এখন হঠাৎ করে করছে 20 টাকা নিচে রিচার্জ, ঠিক আছে থাকো 10 দিন মেয়াদ, এরপরে তোমার আউটগোয়িং বন্ধ। এখন তোমার সিম বাঁচাইতে গেলে মাসে তোমাকে 60 টাকা দিতে হবে। এবং তারা কারো কথা শুনে না। এদের মিথ্যা বিজ্ঞাপন, 4G সারা দেশে, রবি বলতেছে 4.5G, 4.5 না কি বলে, মানে মিথ্যার উপরে চলছে। এর মধ্যে এই মজু নিয়ে ঝামেলা চলতেছে। মজু বলতেছে আবেগকে পুঁজি করে 20 টাকা কেন বাড়াইলো? মজু বলতেছে না, আমাদের তো অনেক আগে 100 টাকা ছিল। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আপনি তো বিক্রেতা হিসেবে বলেন তো মজুর ব্যাপারটা। বলছে দেখেন 100 টাকা তাদের আগেই নির্ধারণ ছিল, কিন্তু তারা সবসময় সেটা -20 টাকা দিয়া 80 টাকা বিক্রি করতো, এরকম নানান ছাড় দিত। 100 টাকা লেখলেও সেটা 80 টাকায় বিক্রি হতো, কিন্তু এখন ডাইরেক্ট 100। এটা দোকানদারের বক্তব্য। আর মজু বলছে না 100 তো আগে ছিল। আর জনগণ বলতেছে এই আবেগকে পুঁজি করে এই করতেছে। এখন আমাকে একটু বোঝান তো যে কোন পানীয়টা শরীরের জন্য উপকার? একটা উপকার নাই। কিন্তু নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, সেলিব্রিটি, তাদেরকে পয়সা দিলেই নাইচা নাইচা জনগণের ধোকা দেয়। আর জনগণও বোকায় এই ধোকাবাজির ফান্দে বইরা কান্দে, শরীর নষ্ট করে, টাকা নষ্ট করে। কিসের মজু, কিসের কোকাকোলা, কোনটা আপনার শরীরের উপকার করে? দেশি বিদেশি সব ভেজাল। এসব পানীয় নয়। আপনি ডাবের পানি খান, নাহলে ঠান্ডা পানি খান। আপনি ওই ক্যাটাগরি টাকা দিয়ে খাইতেন, মেহমানে লেখা হইতেন। আপনি যদি মেহমান আবার মেহমান হিসেবে 1 লিটার দুধ লয়ে যান, বেটা দেখবেন মনে রাগ করেছে, মজু কোকাকোলা লয়ে গেলে বলে খুশি হয়ে যাব। মানে একটা জটিল গেরা করলে আমার সোনার বাংলাদেশ পড়ছে। ওই যার কারণে সোশ্যাল মিডিয়াতে নানান তারকা যখন একটা ঘটনা হয়, এই ঘটনা চলতেই থাকে। এখন মাঝখান দিয়ে জনগণ যে গেরা করলে পড়ছে, এই গেরা করলে কোনো সমাধান পায় না কেউ।